संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের বলা হয়েছে যে সময়ের সাথে যে সামঞ্জস্য রেখেই বলবেন, মানে সেরকম নয়, মানে এখন যে সময় চলছে শ্রাবণ মাস এই বিষয়ে তো আমরা চেষ্টা করছি সেরকম বলার জন্য শ্রীরামকৃষ্ণের জীবন থেকে, শ্রীরামকৃষ্ণের জীবন দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা শারদা দেবী, তাই তো, তারা অবতীর্ণ হয়েছে। তো তাদের জীবনের যে বিভিন্ন ঘটনা রয়েছে, তাদের জন্মের পূর্বে এবং জন্মের পরবর্তী, তো এই যে ঘটনা তো গুলো যদি আমরা আলোচনা নয় উল্লেখ করি মাত্র, তাহলে দেখা যাবে তারা হচ্ছে যে বোঝা যাবে ভগবানের অবতার। তা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বলি ভগবান শিব আর হচ্ছে ভগবতী পার্বতী। তো তাদের জীবনের অনেক ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখব যে ভগবান শিবই আর ভগবতী পার্বতী বর্তমানে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা দেবী রূপে যে এসেছেন, আবির্ভূত হয়েছেন। আমরা শুধু উল্লেখ করে দিই যে কয়েকটা, তখন আপনারা যাদের জানা আছে তাদের জীবন তো তারা আপনারা বুঝতে পারবেন যে কীরকম। যে চন্দ্রামণি দেবী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মাতা, গর্ভধারিণী আর কি। তো চন্দ্রামণি দেবী দর্শন করেছেন, আপনারা জানবেন যে যোগীদের শিব মন্দিরের সামনে যে শিব থেকে জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে এবং তারপর থেকেই যে তিনি অনুভব করছেন তার গর্ভ সঞ্চার হয়েছে। ঠিক অনুরূপভাবেও শ্রী শ্রী মা শারদা দেবী, তার মাতা হচ্ছে শ্যামা সুন্দরী দেবী। তো তিনিও যখন শিয়রে যাচ্ছিলেন তখন বেলতলায় অনুভব করেছিলেন এক যে বিল্ল বৃক্ষ থেকে যে কন্যা যে তার যে গলায় ধরে যে এসছে, তো তারপর থেকেই যে গর্ভ সঞ্চার হয়েছে তিনি অনুভব করেছেন। এগুলো জন্মের পূর্বের ঘটনা, মানে হচ্ছে বেলগাছে গিয়ে হয় দেবীর বোধন হয়, দেবীর জাগরণ হয়, দেবীর আবির্ভাব হয়, সামনেই আছে। তো দেবীর আবির্ভাব, বোধন, জাগরণ ওখান থেকেই হচ্ছে, বুঝতে পারছেন। তারপর আরও ঘটনা রয়েছে, যখন তাদের কম বয়স শ্রীরামকৃষ্ণ তো শিব সেজেছিলেন কামার পুকুরে, শিব সাজতে গিয়ে না শিব হয়ে গেছে, মানে প্রকৃত যার স্বরূপ ভিতরের জিনিস এটা বেরিয়ে এসছে। যারা সামনে ছিল তারা সাক্ষাৎ দর্শন করেছে যে মহাদেব, যে ভগবান শিব সাক্ষাৎ অবতীর্ণ। আর মায়ের ক্ষেত্র, শ্রী শ্রী মায়ের বয়স যখন কম ছিল তিনি হচ্ছেন তখন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিন, জগদ্ধাত্রীর সামনে বসে না জগদ্ধাত্রীর ধ্যান করছেন। জগদ্ধাত্রীর ধ্যান করতে করতে না জগদ্ধাত্রী রূপেই পরিণত হয়ে গেছেন। বলছে কেউ দেখেছে এইসব ঘটনা জীবনীতে উল্লেখ রয়েছে। আপনারা যারা জানেন যে হলদে পুকুরের যে পুরোহিত, যে তিনি পুরোহিত নয়, তিনি হচ্ছে জমিদার, যে জমিদার দর্শন করেছেন যে সাক্ষাৎ যে জগদ্ধাত্রী রূপে। দেখুন আরও কি, যে শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন, যে নিজ মুখে বলেছেন যে আমি যুগে যুগে অবতার। আর শ্রী শ্রী মাকে যখন জিজ্ঞেস করা হয়েছেন আপনি কে, বলছে লোকে বলে আমি কালী। এরকম মাও শ্রী শ্রী মাও বলেছেন। আর একজনকে দক্ষিণেশ্বরে মথুরবাবু দেখেছেন, সবার জানা রামকৃষ্ণ ভক্ত, যে শিব কালী যে পায়চারি করছেন একই সাথে। আর যে উদ্বোধনে এক ভক্ত দেখেছেন শ্রী শ্রী মা যখন শায়িত রয়েছেন, তো তখন হচ্ছে অর্ধনারীশ্বর, মানে হচ্ছে শীত এবং হচ্ছে মা, ভগবান শিব এবং মা একসাথে রয়েছেন, অর্ধনারীশ্বর জানেন তো, একই মূর্তিতে দেখেছেন। আরেকটা ঘটনা বলি, আস্তে আস্তে সব তো সংক্ষেপে উল্লেখ করলাম, একটু করে বলি। গৌরীমা, আপনারা যারা রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী আছেন, ভক্ত গোষ্ঠী আছেন, গৌরীমাকে জানেন অবশ্যই, যে মায়ের সেবিকা হচ্ছে, ঠাকুরেরও খুব কাছের, শ্রীরামকৃষ্ণেরও কাছে। তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন। তো দক্ষিণেশ্বরে তো তিনি রয়েছেন, শ্রীরামকৃষ্ণের ঘরে গেছেন, দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ বারান্দায় পায়চারি করছে। তো পায়চারি করছে দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন,
দেখতে পাচ্ছেন ওখানে শ্রীরামকৃষ্ণ নেই, শিব পায়চারি করছেন। এদিকে যাচ্ছেন আর ওদিকে আছেন জটাজুট, চন্দ্রশেখর চন্দ্রধারিত রয়েছে, এরকম ত্রিশূল রয়েছে, এরকম পায়চারি। তো ইনি তা দর্শন করে না, মায়ের কাছে এসেছেন যখন শ্রী শ্রী মা নহবতে রয়েছেন। তো মাকে জিজ্ঞেস করছেন, আমি তো শিবকে দেখে আসলাম ওই বারান্দাতে পায়চারি করছি। তো শিব যখন আছেন তো থাকবে না শিবের শক্তি? বলছে তুমি কে? মাকে জিজ্ঞেস করছেন তুমি কে? তখন মা প্রথমে বলছেন, আরে যে গৌরদাসী, যে এসবের কি দরকার, বলছে জীবন দেখাও, মানে হচ্ছে জীবনে প্রকৃত সত্য হচ্ছে উপলব্ধি করো, এবং হচ্ছে তা হচ্ছে যে প্রকৃত সত্য উপলব্ধি করলেই না ত্যাগ বৈরাগ্য এসব হচ্ছে প্রকাশিত হয় জীবনের মধ্যে দিয়ে। তো দেখানো মানে হচ্ছে বিজ্ঞাপন করা নয়, মানে যাদের মধ্যে এরকম রয়েছে না প্রকাশিত হয় আপনা আপনি। তো বলছেন, মা বলছেন যে এসব নিয়ে মাথা ঘামিও না, জীবন দেখাও। তো এইসব বলেছেন। আর মা তারপরে বলছেন যে যখন আবার জিজ্ঞেস করছেন তুমি কে, বলছে আমি মৃত্যু, বলছে আমি কালী। মা সরাসরি বলছেন শ্রী শ্রীমা। তো এই যে বলছিলাম আমরা যে ভগবান শিব, যে মহাদেব আর হচ্ছে পার্বতী, এই পার্বতী আর হচ্ছে ভগবানই এই অবতীর্ণ হয়েছেন বর্তমানে। তো আমরা আস্তে আস্তে যাই, শ্রাবণ মাস চলছে তো আমাদের এই জন্য বলেছেন, আর সোমবার শ্রাবণ মাস এইসব বলবেন ঠাকুরের জীবনের সাথে সাথে, শ্রীরামকৃষ্ণের জীবনের সাথে সাথে। আমরা এখন তাহলে স্কন্দ পুরাণে যে কেদারখণ্ড, ওখানের একটা শ্লোক আমাদের ভালো লেগেছে, তো ওটা আমরা উদ্ধৃত করছি, যে প্রথম অধ্যায়ের 14 নং শ্লোক। সব কেউ কেউ বলে যে এগুলো একটু উল্লেখ করে দিলে না সুবিধা, তো আমরা উল্লেখ করে দিলাম, আমরা যে গোলমালে কিছু বলছি না এরকম। তো ওই শ্লোকে রয়েছে কি জানেন, বলছে শিবেতি অক্ষরং নাম ব্যাখ্যয়ন্তি হে জনা তেষং স্বর্গশ্চ মোক্ষশ্চ ভবিষ্যতির ন চ অন্যতম। কেন বলছিলাম, আমরা যখন সাধারণ মানুষের নাম নিই না, তখন কি করি, শ্রদ্ধেয় অমুক ব্যক্তি, তারপরে মাননীয় অমুক ব্যক্তি, পূজনীয় অমুক ব্যক্তি, এসব উচ্চারণ করি। তো এখানে বলছেন শিব এইতি দ্ব্যক্ষরং নাম, শিব শি ও 2 অক্ষর, এই 2 অক্ষরের নাম, ভগবানের নামের মহিমা কীর্তন করছেন ব্যাসদেব। বলছেন ব্যাহ্রয়ন্তী যে জন, বলে যে এই নাম আবৃত্তি করে উচ্চারণ করে, তার কি হয়, বলছে তেষং, তাদের বলছেন অন্য কিছু হয় না, কি হয়, বলছে স্বর্গস্ব মোক্ষ, স্বর্গ মোক্ষ 2 হয়। বলছে একজনের তো 2টা হওয়া সম্ভব নয়, স্বর্গে যে যাবে সে তো আর বৈকুণ্ঠে যাবে না, মোক্ষে যাবে না। বলছে যার মনে বাসনা রয়েছে না ভোগ করার, সে স্বর্গে যাবে। যে ভগবানের নাম করলে যদি তোমার মনে কিছু থাকেও না, ওটাও হচ্ছে পূরণ হবে, কোনো অসুবিধা নেই। এই সব দিয়ে দিয়েছে এই জন্য। বলছে কেউ যদি কোনো বাসনা নেই, আমি ভগবানকেই চাই, তখন বলছেন মোক্ষ পাবে। এই যে স্কন্দ পুরাণে এসব কথা রয়েছে, নামের মহিমা। আমরা একটু আছি এখন শিবানন্দ মহারাজ, মহাপুরুষের মহারাজের একটা খুব সুন্দর কথা রয়েছে, আপনারা জানেন, আমাদের ওই কথাটা খুব ভালো লাগে, যে নামের উপর তাদের কি বিশ্বাস। তো মহাপুরুষ মহারাজের সেবক ছিলেন পরবর্তীতে, তখনও কিন্তু হননি, তখনও তিনি অপূর্বানন্দ মহারাজের কথাই আমরা বলছি, তিনি তখনও কিন্তু সাধু হননি। তো সাধু হওয়ার পূর্বে তিনি মহাপুরুষ মহারাজের সাথে দেখা করতে গেছেন, দর্শন করতে গেছেন, তো দীক্ষাও নিতে গেছেন। বলছে আপনাকে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, আপনাকে আমি স্বপ্নেও দেখেছি, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। তখন মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজ বলছেন, আমি তো বাবা দীক্ষা দেই না, আর ঠাকুরের আদেশও এখনও পাইনি। পরবর্তী তিনি দীক্ষা দিয়েছেন, তো বলছেন আমি পাইনি, তবে এটা জানি, আমি কি জানি, বলছে আমি জানি রামকৃষ্ণ নামে এই যুগের মহামন্ত্র। বলছেন জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট। নামের মহিমে এরা কীর্তন করে গেছেন, যে পুরাণিকগণ কীর্তন করে গেছেন, রামকৃষ্ণ শিব, এ হচ্ছে মহান নাম। এখন আমরা একটা প্রশ্ন করি, যে শাস্ত্রে রয়েছে মহান ব্যক্তিগণ বলে থাকেন, বলছে নাম রূপ, বলছে নাম রূপ আত্মক যেগুলো আছে না জগতে, বলছে সব কিছু হচ্ছে বিনাশীল, নষ্ট হবে, বুঝতে পেরেছেন, বিনাশী,
সব কিছুই বিনাশী। যার নাম আছে, যার রূপ আছে, সব কিছুই যাবে। যেমন ধরুন যে কোনো একটা উদাহরণ দিই, ধরুন একটা আপেল, একটা কমলা ফল। তো এটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে কমলা, আমার হাতেও যদিও কিছু নেই মনে করুন আর কি। তো এরকম ধরুন এটা কমলা, তো এটার নাম কি, কমলা। এটার একটা রূপ আছে, শেপ আছে। তো যেই এটার নাম আছে, রূপ আছে, এটা হচ্ছে বিনাশী, নষ্ট হবে। টেবিল, চেয়ার যা আছে, এবং আমাদের আপনাদের নাম আছে, একটা রূপ আছে, তাহলে নষ্ট হবে। তো আমরা তো ভগবানের নাম দিচ্ছি, তো সব তো একই হওয়ার কথা, বুঝতে পেরেছেন? তো ভগবানেরও নাম রয়েছে, যে শিব, রাম ও কৃষ্ণ, বিষ্ণু, কৃষ্ণ, রাম। তাহলে তো একই হওয়ার প্রয়োজন নয়, যেহেতু এই নামও, এই নাম যেহেতু রয়েছে বিনাশী। কিন্তু আমরা যেভাবে চিন্তা করি না, বিষয়টা সেভাবে নয়। নাম বলি ঠিক আমরা, কিন্তু ওই নামগুলো স্বাভাবিক যে নামের মধ্যে পড়ে না। ভগবানের নামগুলো না সাধারণ নয়। কারণ কেন হচ্ছে না, যার নাম আছে, রূপ আছে, তা তো হচ্ছে বিনাশী, আর ভগবানের নাম হচ্ছে অবিনাশী। সাধারণ নাম হচ্ছে কোনো বিশেষ ভাব, হচ্ছে কোনো বিশেষ বস্তুকে প্রকাশ করে, কোনো ব্যক্তিকে প্রকাশ করে। যেমন বললাম আমরা একটা আপেল, তো সাধারণ নাম মানে আপেলকেই প্রকাশ করছে, ওখানে কোনো ভাব টাপ নেই, বুঝতে পেরেছেন? আপেল এটা হচ্ছে বস্তু। আর এই যে ভগবানের নামগুলো হচ্ছে এরম কোনো বস্তু বা ব্যক্তিকে প্রকাশ করছে না। কিন্তু যদি ভগবান শুধু ব্যক্তিমাত্র ধরে থাকেন, শুধুমাত্র যদি ব্যক্তি ধরে থাকেন, তাহলে কিন্তু ভুল হবে। কারণ ভগবান শুধু ব্যক্তি নয়, শারীরিক রূপ দিয়ে। কারণ দেখুন, ব্যক্তি যদি হতো, শ্রীরামকৃষ্ণের তো ক্যান্সার হয়েছে, শ্রীরামকৃষ্ণের শরীরে চলে গেছে। আরও এনাদের কথাও বলি, বলছে ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি তো সরয়ূ নদীতে ডুব দিয়েছেন, আর ওঠেননি। আমরা এক ধরনের বলতে পারি কি, সুইসে ভগবান বলা ঠিক নয়। তো সাধারণ মানুষের কথা বলছি, এইসব আমাদের তো প্রশ্ন আসে। তারপরে কি, শ্রীকৃষ্ণ তীরবিদ্যা হয়েছে। তো তো এইগুলো হচ্ছে শরীর মাত্র নয়, বুঝতে পেরেছেন? আমরা যদি ভগবান মাত্র শুধু শরীর ধরি তা নয়, হচ্ছে একটা ভাব। এই জন্যই হচ্ছে এই নাম সেদিন কিছু প্রকাশ করে। কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আপনারা, যে ভগবানের নামগুলোর দ্বারা বিশেষ ভাব প্রকাশ করা হয়। কীরকম? ধরুন শিব, শিব মানে হচ্ছে মঙ্গল। আরও যাই, রুদ্র, রুদ্র বলা হয় না পৌরাণিক কাহিনীতে, যে আমরা যাই রুদ্রর কেন নাম হয়েছে জানেন? আচার্য সায়ন বলছেন রুদ্র নামের কী অর্থ। বলছে বিরাট রূপধারী বলেই তাকে রুদ্র বলা হয়। বিরাট রূপ, বুঝতে পেরেছেন? বিরাট মানে হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি সামনে, সবই হচ্ছে বিরাট, বুঝতে পেরেছেন? এই জগৎ যা দেখতে পাচ্ছি, সমগ্র কিছু মিলেই হচ্ছে বিরাট। এই যে বিরাট রূপ ধারণ করেছেন তিনি, এই জন্যই তাকে রুদ্র বলা হয়, রূপ ধরেছেন বলে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললেই তিনি নেই। এরকম হতে পারে? চোখ বন্ধ করলেও তিনি আছেন, চোখ বন্ধ করলে হৃদয়ে মাঝে অনুভব করছি, চোখ খুললে সামনে যা দেখতে পাচ্ছি তাকেই দেখতে পাচ্ছি, তিনিই সব হয়ে রয়েছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন। তো চোখ খুললে যে তিনি নেই তা নয়, তিনি চোখ খুললে তিনি বিরাট রূপ ধারণ করেছেন, এই জন্য তার নাম হচ্ছে রুদ্র। এখন ছোট ছোট নাম ভগবানের মহিমা প্রকাশ করে। বিশ্বনাথ, না? বিশ্ব মানে কি জানেন? বিশ্ব মানে হচ্ছে সকল, নাথ মানে হচ্ছে ঈশ্বর, প্রভু। বলছে সকলের যিনি ঈশ্বর বা প্রভু, এই জন্য তার নামই হচ্ছে বিশ্বনাথ, বুঝতে পেরেছেন? বিশ্বনাথ ওই যে সকলের, তো সকলের প্রভু, নিয়ন্ত্রণ, ঈশ্বর। তো কীভাবে প্রকাশ করবে? একটা শব্দে তো আনতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য একটা শব্দ দেয়া হয়েছে, ওই শব্দটার নাম হচ্ছে বিশ্বনাথ। এখন একটা কাহিনীতে যাই না, অনেক আরও কয়েকটা নাম বলবো। একটা পৌরাণিক কাহিনীতে যাই, যে শিবপুরাণে রয়েছে, যে সপ্তম অধ্যায়ে না, সপ্তদশ অধ্যায়ে, আর হচ্ছে ৭০তম অধ্যায় আর ৭১তম অধ্যায়ে রয়েছে এই নামের মহিমা। ভগবান বিষ্ণু, তো ভগবান বিষ্ণুর কাছে না, যে দেবতাগণ সবাই গেছেন। দেবতারা কী জন্য যায় এরকম ভগবানের কাছে? কোনো কিছুতে পড়েছেন ঝামেলায়, কী পড়েছেন? অসুররা তো খুব উৎপাত করতে শুরু করেছে,
এখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছেন যে প্রভু, এই যে অসুরদের উৎপাত তো খুব বেড়ে গেছে, আমাদের তো টিকা খুব দায়, একটা তাদের ব্যবস্থা করুন কিছু একটা। বলছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভগবান শিবের কাছে যাই, মহাদেবের কাছে যাই। তো এখানে কতগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমরা প্রথমে একটু একটু উল্লেখ করে দিচ্ছি। তা হচ্ছে কি জানেন, ভগবান হোক আর সাধারণ মানুষ হোক, কিছু লাভ করতে হলে না সাধন দরকার, তপস্যা দরকার। সাধন মানে হচ্ছে কর্ম দরকার। সাধন করেই না, কর্ম করেই সব কিছু লাভ করতে হয়। কর্ম না, আপনারা বুঝতে পারছেন যারা আছেন কর্মক্ষেত্রে, কর্ম না করলে কিন্তু কেউ কিছু দেয় না। তো এরকম কর্ম করেই লাভ করতে হয়, এই ভগবানকে পর্যন্ত করতে হয়েছে। ভগবান বিষ্ণু গেছেন কৈলাসে। তো কৈলাসে সরাসরি যাননি, কৈলাসের নিচে, কৈলাসের নিচে তিনি হচ্ছেন সাধন করবেন। কি সাধন? প্রথমে হচ্ছে শুরু করেছেন হোম কুণ্ড, হোম কুণ্ড তৈরি করে তো শিবের যা যা প্রিয় মহাদেবের এইসব দিয়ে যজ্ঞ করতে শুরু করেছেন। তো দীর্ঘকাল খুব পরিশ্রম করে যজ্ঞ করেছেন। তো যজ্ঞ করার পরেও কিন্তু শিব তুষ্ট হননি। তারপরে কি? তারপরে হচ্ছে গভীরভাবে ধ্যান করা শুরু করেছেন, তাতেও তিনি তুষ্ট হচ্ছেন না। তারপরে কি? তারপরে ভগবানের আসলে হচ্ছে চিন্তায়, কিছু একটা তো করতে হবে এখান থেকে, যে তার কাছ থেকে এরকম কিছু পেতে হলে। তো তিনি কি করে নেন? এই নাম, যে শিবের নাম, যে সহস্র নাম, সহস্র মানে হচ্ছে 1000 নাম, 1000 নাম পার্থিব শিবলিঙ্গ তৈরি করে 1000 নাম উচ্চারণ করেছেন, জপ করেছেন, এবং প্রতি নামের সাথে সাথে না একটা একটা পদ্ম ওই শিবের উপর দিয়েছেন। যেমন ধরুন রুদ্র, এরকম নাম বলে মহাদেবায় সমর্পয়ামি বা মহাদেবায় নম ইত্যাদি বলে একটা একটা পদ্ম সমর্পণ করেছেন যে মহাদেবের উপর। তো একটা একটা পদ্ম সমর্পণ করছেন, আর হচ্ছে একটার পর একটা নাম উচ্চারণ করে যাচ্ছেন। এই নামগুলো সব সহস্র নাম মহাদেবের, ভগবান শিবের 71তম অধ্যায়ে রয়েছে শিবপুরাণে, আপনারা চাইলে ওখান থেকে পেতে পারেন। তো একটা একটা নাম উচ্চারণ করছেন আর একটা একটা দিচ্ছেন। এখন এরকম দিতে দিতে না একদম শেষ পর্যায়ে এসে গেছেন। 1000 কত লাগবে? যে 999টা না? তো এরপরে একটা দিতে হবে, একটা কিন্তু কমে গেছে, একটা নেই। এখন পূজা অর্ধেক অবস্থায় না, তো ভঙ্গ করে না, উঠে গিয়ে তো আর আনতে পারছে না। এখন কি করবে? এখন যে ভগবানের যে বুদ্ধিতে আসলো, যে ভক্তরা তো আমাকে কি বলে থাকে? পুণ্ডরীকাক্ষ বলে থাকে, যে পদ্মের মতো ভগবানের। মনে করিয়ে দেব কোথায় বলেন আপনারা? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা, দেখেছেন সবাই বানাবে ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাইক্য অভ্যন্তর সূচি। দেখুন নামের মাহাত্ম্যকে দেখুন, যে আমি পবিত্র অবস্থায় থাকি অথবা অপবিত্র অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি না, যেই মাত্র আমি এই পুণ্ডরীকাক্ষকে যে ভগবানকে স্মরণ করব, সাথে সাথেই আমার ভিতর এবং বাইরের সব কিছু পবিত্র হয়ে যাবে। যা 1000 স্নান করলেও হবে না, 1000 যদি আমরা প্রসাদনী মাখি, সাবান অমুক সমুক যত ধরুন সুগন্ধি দ্রব্য, যত পবিত্রকারক দ্রব্য, কিছুতেই করতে পারবে না একমাত্র ভগবানের নাম এবং ভগবানের চিন্তায় যা করতে পারে। আবার ফিরে যাই আমরা ওই যে কোথায়? কৈলাসের নিচে যে ভগবান বিষ্ণু যে তপস্যা করছেন। তো একটা পদ্ম কমে গেছে। এখন ভগবানের মাথায় আসলো যে আমার চোখে হচ্ছে পদ্ম, আমি এই চোখ মহাদেবকে সমর্পণ করব। যেই এই বুদ্ধি হয়েছে না, সাথে সাথেই ওই যে পার্থিব লিঙ্গ থেকে যে মহাদেব ভগবান শিব হচ্ছে প্রকাশিত হয়েছেন জ্যোতির্ময় রূপে, সুদর্শন রূপে, হচ্ছে খুব সুন্দর রূপে। যে রূপ যা সুন্দর তা বর্ণনা করা যাবে না। ওখানে শ্লোকে আছে যে কীরম প্রকাশিত হয়েছে, যে খুব সুন্দর রূপে, যে সুদর্শন রূপে প্রকাশিত হয়েছে ভগবান বিষ্ণুর সামনে ভগবান শিব। সুদর্শন রূপে প্রকাশিত, যে প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভগবান প্রণাম করেছেন। বুঝতে পেরেছেন? তো প্রণাম করে তারপরে বলছেন যে ভগবান বিষ্ণু, আপনার তো কিছুই অজানা নয়, আমি কী জন্য এসেছি, কী জন্য যেই তপস্যা করছি, যে লোককল্যাণের জন্যই করছি।
বলছে আমার এরকম শক্তি দরকার, যে যাদের অসুরদের যাতে এরকম বধ করতে পারে। তো ভগবান শিব, এটা অনেকের জানা আছে, ভগবান শিব তাকে দিয়েছেন হচ্ছে চক্র। আমরা চক্র শব্দটা প্রথমেই উল্লেখ করলাম। এখন চক্রটার নাম কি জানেন? সুদর্শন। ভগবান দিয়েছেন নয়, ভগবানের শক্তি দিয়েছেন। ভগবান শিব তার শক্তি দিয়েছেন, তাকে নিজেকেই সমর্পণ করেছেন ভগবান বিষ্ণুর কাছে। তো তো তার নাম হচ্ছে, আমরা কি দিয়েছে আমরা সবাই জানি, যে বিষ্ণুর, ভগবান বিষ্ণুর হাতে থাকে সুদর্শন চক্র। কেন সুদর্শন নাম হয়েছে জানেন? যে ভগবান শিব যে খুব সুন্দর রূপে, সুদর্শন রূপে ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছেন, আর সেই শক্তি চক্ররূপে পরিণত হয়েছে। এই জন্য ওই চক্রের নাম হচ্ছে সুদর্শন চক্র। আর কেউ যদি আসছেন, ধরুন কেউ শিব ভক্ত, কেউ বিষ্ণু ভক্ত, বলছে আমি শিবকে দেখবো না, শুধু বিষ্ণুকে দেখব, অথবা আমি যে বিষ্ণুকে দেখবো না, শুধু শিবকে দেখব। যখন বিষ্ণুকে আপনি দেখছেন না, এই যে চক্র হাতে এরকম রয়েছে, তখন কিন্তু একসাথে শিবকেও দর্শন করছেন। শিব এখানে রয়েছে সুদর্শন রূপে, কারণ ভগবান বিষ্ণুকে সুদর্শন মানে হচ্ছে খুব সুন্দর রূপে দর্শন দিয়েছিলেন, এবং সেটাই চক্রে পরিণত হয়েছে। ওই যে পুরাণে উল্লেখ রয়েছে এরকম, এই জন্যে এটার নাম হচ্ছে সুদর্শন। এবং লোকের সুখের জন্য দিয়েছিলেন, মঙ্গলের জন্য দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণু লোকের মঙ্গলের জন্য আর সুখের জন্যই এই চক্র শিবকে ব্যবহার করে থাকেন, শিবের শক্তি ব্যবহার করে থাকেন। তো এই দেখুন ভগবানের কি নামের মহিমা। এখন আবার আসি আমরা কোথায়, আমাদের শিব সম্পর্কেই কথা হচ্ছে। তারপরে আসবো সোমবার কেন, শ্রাবণ মাস কেন, আরেকটা নাম বলি এরকম মহাকাল। শিবের আরেক নাম তো, মহাদেবের আরেক নাম মহাকাল। যে মহা কেন জানেন? মহাশব্দটা, মহাশব্দ সবাই জানেন, যারা মোটামুটি বাংলা জানেন বা সংস্কৃত জানেন। ওই যে বিশাল, বিশালত্ব বোঝানোর জন্যই তাকে মহাশব্দ ব্যবহার করা হয়। যে মহাসাগর, মহাদেশ, জানেন তো, ওই যে বিশালত্ব বোঝানোর জন্য এই মহাশব্দটা যোগ করা হয়। আমরা আর একটু বাড়িয়ে বলি, বলছি অনন্তকে বোঝানোর জন্যেই এই মহাশব্দ ব্যবহার করা হয়। কাল মানি সময়, আগেই আমাদের কথা হয়েছে, সময় মানি জীবন, বুঝতে পেরেছেন? মহাকাল মানে কি? মহাসময়। মহাসময় মানে হচ্ছে অনন্ত সময়। অনন্ত শব্দ, মহাশব্দ আমরা ব্যবহার করি, কিন্তু এগুলো না আমাদের হচ্ছে বুদ্ধির মধ্যে ধারণা করা যাবে না। অনন্ত শব্দ বলে থাকে। কেউ জিজ্ঞেস করছে বলছে সৃষ্টির প্রথমে কি ছিল, বুঝতে পেরেছেন? যেরকম বলে না যে আমরা সবাই কর্মফলে সৃষ্টি হয়েছি, তো সৃষ্টির প্রথমে কি ছিল, অথবা ভগবান কে জন্ম দিয়েছেন, ভগবানের প্রথমে কে ছিল? আরে ভগবান তো অনন্ত, তো অনন্ত শব্দ আমাদের ধারণা হয় না বলে এইসব প্রশ্ন আসে। আমরা বলি কি আকাশ, আকাশ কিন্তু সীমিত, কিন্তু আকাশ আমরা যখন তাকাই না বলছি ওই আকাশ, ওইটা কি আকাশ? আকাশ মানে খালি জায়গা, আমাদের চোখের একটা দৃষ্টিসীমা পর্যন্ত, বুঝতে পেরেছেন? নীল দেখা যায় বা একটু দেখা যায়, এরপর আর আমরা দেখতে পাই না, ওটাকে বলছি আকাশ। সমুদ্র, দাঁড়িয়ে দেখছি ওই সমুদ্র, বলছে অনন্ত সমুদ্র, কোথায়? আমাদের দৃষ্টিসীমা যতটুক যাচ্ছে, বুঝতে পারছেন? তো অনন্ত সম্পর্কে আমাদের মাথা, আমাদের চিন্তা, আমাদের ইন্দ্রিয় কখনো ধারণা করতে পারবে না। যে ধারণা করতে পারবে না, তো এটা তো ভগবান। তো যেটা ধারণা করতে পারবে না, ওটা তো একটা শব্দ কিছু দিয়ে বুঝাতে হবে না, সেই জন্য মহাটা যোগ করেছেন। আর কালমানি হচ্ছে সময়, যে মহাসময়, ও যে হাজার হাজার, আমরা হাজার হাজার বলছি, এসব চলবে না, কিন্তু ওখানে কোনো সংখ্যাবোধক শব্দ ব্যবহার করা যাবে না, তবু বোঝানো যাচ্ছে ও যে অনন্তকাল ধরেই চলছে, তিনি রয়েছেন, তার মধ্যে আমরা জন্মাচ্ছি, আবার মরছি, মুক্ত হচ্ছি, এসব চলছে যে অনন্ত সময় ধরে, আর অনন্ত জীবন। এই জন্য মহাকাল মানে হচ্ছে অনন্ত সময়, অনন্ত জীবন। আর এই যে মহাকালের যে আশ্রয় নেবে না, কি হবে তার? বলছে তার হচ্ছে, তিনি তো কাল পাল্টে দিতে পারেন না, তার কাল পাল্টে যাবে। কাল পাল্টানো মানে কি? সময় পাল্টে যাবে, বুঝতে পেরেছেন? বলছে আমরা কি বলি, আমাদের সুসময় চলছে, খারাপ সময় চলছে, আমরা তো সুসময় করতে চাই না, কাল পাল্টাতে চাই, সময় পাল্টাতে চাই, সু করতে চাই। তো ভগবানের স্মরণ নিলেই একমাত্র সুসময় হবে, আর কোনো কিছুর স্মরণ নিলে কখনো সুসময় হবে না, বুঝতে পেরেছি? এখন
বলি যে সোমবার কেন এত শিবের প্রিয়, এই যে শ্রাবণ মাস, সোমবারে খুব মন্দিরগুলোতে ভিড়, সোমবার কেন? ভগবানের আরেক নাম কি জানেন? সোমনাথ। সোমনাথ মানে, নাথ মানে হচ্ছে প্রভু, নিয়ন্তা, ঈশ্বর। সোমের নিয়ন্তা, সোমের নাথ, সোমের প্রভু। সোম মানে কি? চন্দ্র। সোমের আরেক নাম হচ্ছে চন্দ্র, জানেন তো? সোমনাথ, সোমনাথ মানে হচ্ছে সোমের নিয়ন্ত্রা, চন্দ্রের নিয়ন্ত্রা, চন্দ্রের প্রভু, চন্দ্রের ঈশ্বর। বোঝা গেছে একটু? চন্দ্র কি জানেন? চন্দ্র হচ্ছে আমাদের মনের অধিপতি দেবতা। আমাদের মন চলছে না, হচ্ছে চন্দ্রের শক্তিতেই চলছে। তাহলে মনের নিয়ন্ত্রাকে সোমনাথ হচ্ছে সোমের নাথ, মনের নাথ হচ্ছে কে? এই যে মহাদেব, শিব, ভগবান হচ্ছে মনের নিয়ন্ত্রণ, মনের ঈশ্বর হচ্ছে, এই জন্যই তাকে বলা হয় সোমনাথ। বুঝতে পেরেছেন? আরও আছে, একটু আসি। বলা হয় সোমবার। আমাদের বারগুলো যে রয়েছে না, রবিবার মানে হচ্ছে, রবি মানে জানেন সূর্য, সোমবার মানে হচ্ছে চন্দ্র। এই বারগুলো, এই সময়গুলো না এক একজন দেবতার হচ্ছে নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার মানে হচ্ছে এই সোমের নিয়ন্ত্রণে রয়েছে, ওই সময়টা, ওই দিনের সময়টা সোমের নিয়ন্ত্রণ। আর সেই সোমের নাথ হচ্ছে ভগবান, বুঝতে পেরেছেন? সোমনাথ। তো ওই দিনের প্রভু, ওই সোমের প্রভু হচ্ছে ওই দিনের সময়ের নিয়ন্ত্রণ হচ্ছে কি? মহাদেব, শিব। আর সোম মানে কি? সোম মানে হচ্ছে চন্দ্র, চন্দ্র মানে হচ্ছে আমাদের মন, বুঝতে পেরেছেন? তো ওই দিন আমাদের মনের বিশেষ একটা ভাব থাকে, বুঝতে পেরেছেন? মনকে নিয়ন্ত্রণ করার, মনকে পরাজিত করার, আমাদের নিয়ন্ত্রণে আনার। তো কে করতে পারে? নাথই করতে পারে, প্রভুও করতে পারে, সোমনাথই করতে পারে, মনের নাথই করতে পারে। এই জন্যই ওই দিনটাই বেছে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যই সোমবারের শিব পূজার প্রচলন রয়েছে। সোমনাথ মানে হচ্ছে শিব, বুঝতে পেরেছেন? আরেকটু মনে করিয়ে দেব, তাকে চন্দ্রশেখর বলা হয়। দেখেছে শিবের জটায় এরকম অর্ধচন্দ্র রয়েছে, মাথায় ধারণ করে রয়েছে এরকম, যে এরকম। তো মাথায় কেন ধারণ করেছে? কিন্তু বুকে ধারণ করতে পারতেন, হাতে নিতে পারতেন। তো এই সোমকে কেন, চন্দ্রকে কেন মাথায় ধরে রয়েছেন? শ্রীরামকৃষ্ণের একটা কথা আমরা উল্লেখ করছি। শ্রীরামকৃষ্ণ বলছি সোম মানে কি? মন। এই মনকে মাথায় ধারণ করে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন শিরদেশে হচ্ছে সপ্তভূমি, এই শিরে হচ্ছে সপ্তভূমি। সপ্তভূমি যেখানে হচ্ছে মন গেলে সমাধি হয়, এখানেই মন উঠলে না সমাধি হয়। সমাধি হয় মানে কি? বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন ও ব্রহ্মজ্ঞানের, ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। আমাদের বাংলা ভাষায় বলে ভগবান লাভ হয়, বুঝতে পেরেছেন? তো এখানেই যখন মন উঠে না, ভগবান লাভ হয়। তো আমাদের মন স্বাভাবিকত কোথায় তাদের থাকেন? লিঙ্গ, গুজ্জ, এইসবে, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ভোগ, এসবেই থাকে। মানে মন এখানের উপরে কম উঠে। যখন আমরা কোনো কিছু হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি, তখন কিন্তু মন এখানে উঠে। যখন আমরা ধ্যান করার চেষ্টা করি হৃদয়ে, তখন মন এখানে উঠেছে, বুঝতে পেরেছেন? তখন হচ্ছে অনুভূতির সাথে আমরা অনুভব করার চেষ্টা করি। মন যখন আরও উঠতে থাকে না, তখন হচ্ছে এখানে যখন উঠে, তখন সমাধি হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর মন কিন্তু আমাদের এখানে উঠাতেই হবে না, তো এই জন্য শিব এখানেই ধরে রয়েছে মনকে। তো আমাদের যদি এরকম জীবত্ব থেকে শিবত্ব প্রাপ্ত হতে হয় না, মনকে এখানে উঠাতে হবে। এখন আছে শ্রাবণ মাস, সংক্ষেপে না, শ্রাবণ মানে কি? শ্রাবিত হচ্ছে, ঝরছে। আজকে সকালেও খুব ঝরেছে, বুঝতে পেরেছেন? খুব ঝরছে। তো শ্রাবণ মাসে এই ঝরাঝরি কেন? এই শ্রাবণ মাসেই নাকি নয়, ঠিক পুরাণে রয়েছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, যে দেবতারা আর অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। আর এই সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, এসব জানা আছে আপনাদের। আর এই যে বিষ উঠেছিল, কে এটা ধারণ করেছিল? মহাদেব, ভগবান শিব এই বিষ ধারণ করেছিল, বিষ গ্রহণ করেছিল। এই বিষ গ্রহণ করে তিনি, এই ভগবান শিব নীলকণ্ঠ হয়েছিলেন, যে বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। আর এই বিষ যদি জগতে থাকতো না, জগৎ একদম ছাই হয়ে যেত যন্ত্রণা। তো বিষের তো একটা যন্ত্রণা আছে, জ্বালা আছে। বিষ মানে হচ্ছে কষ্টকর। তা এই
জ্বালা তাপ নিবারণের জন্য দেবতারা শিবের পূজা করেছিলেন এই মাসে, 1 মাস ধরে। আর হচ্ছে জল ঢেলেছিলেন, এই দেবতারা জল ঢালছেন, ইন্দ্র বর্ষার দেবতা, মেঘের দেবতা, এই জল ঢালছেন, বুঝতে পেরেছেন? তো এখনও চলে যাচ্ছে। তো আপনারা বলতে পারেন যারা যুক্তিবাদী, কোথায় সমুদ্র মন্থন হয়েছিল অনেক পূর্বে, তো বিষ তো শিব পান করে নিয়েছে, তো এখন আবার ঢালাঢালির কি দরকার? এখন বাবা একটু বন্ধ করো ইন্দ্রদেব, এখন আমরা যাই। বলছে এখনো কি ঢালার প্রয়োজন কি আছে? শ্রুশ্রুত সংহিতা রয়েছে, আর হচ্ছে চরক সংহিতা রয়েছে, বুঝতে পেরেছেন? অনেক প্রাচীন বেদ থেকেই সব এসছে ওখানে, ওই সংহিতাতে। তো ওখানে না আমাদের চিকিৎসা শাস্ত্রে সব রয়েছে অনেক কিছু, যে কখন কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে, কি কারণে কি হচ্ছে, এসব সব ওখানে রয়েছে। তো ওখানে বলছি কি জানেন? তো ওখানে বলছেন এই যে আমাদের শরীর, মানব শরীর, এই মানব দেহ আর মন এইসব হচ্ছে 3টা মূল হচ্ছে ভিত্তি বা 3টা শক্তির উপরে না নির্ভর করছে। এই 3 শক্তি যদি হচ্ছে প্রভাবিত হয়, কম বেশি হয়, অনিয়ন্ত্রিত হয়, তখন আমাদের মনে এবং শরীরে বিভিন্ন পীড়া দেখা দেবে। এই 3টা শক্তির নাম কি জানেন? একটা নাম হচ্ছে ওই বলছেন ওই সংহিতাগুলিতে একটা নাম হচ্ছে বায়ু। বায়ু মানে শুধুমাত্র বাতাস নয়, কিন্তু বায়ু মানে হচ্ছে এক প্রকারের শক্তি। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে পিত্ত, আর একটার নাম হচ্ছে কফ। বুঝতে পেরেছেন? এই 3টে শক্তি বা এই 3টা হচ্ছে ভিত্তি যখন একটু নড়ে যায় না আমাদের, তখন আমাদের শরীর মনে প্রভাবিত হয়। আর এটা কিভাবে নড়ে, কিভাবে পরিবর্তিত হয়? আচ্ছা, এই যে বললাম, একটু এদের কাজগুলো বলি সংক্ষেপে। এই যে বায়ু বলছেন, পিত্ত বলছেন, বায়ু বললেন, নাহলে আপনারা বাতাস বলছেন, এই বায়ু এর কাজ কি জানেন? আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া স্বাভাবিক রাখা, আমাদের রক্ত প্রবাহ চলছে, শরীর সংক্ষেপে বলছি, রক্ত প্রবাহ চলছে, আমাদের চিন্তা প্রবাহ চলছে, এগুলোকে ঠিকভাবে রাখা। আর হচ্ছে পিত্তের কাজ কি? আমাদের যে পাচন ক্রিয়া, হজম ক্রিয়া, তারপরে হচ্ছে আমাদের শরীরে যে তাপমাত্রা রয়েছে, এগুলো ঠিকভাবে বজায় রাখা। আর কফের কাজ কি? আমাদের যে শরীরের গঠন, যে মাংস, হাড়, সংযোগ স্থান, এসবের ঠিক হচ্ছে বজায় রাখা। এই হচ্ছে এই 3টা শক্তির এই 3টা কাজ। তো এই 3টা কিভাবে প্রভাবিত হয়? যে এই প্রকৃতি, এই শ্রাবণ মাস না, বর্ষাকাল। তো বর্ষাকালে কি জানেন? আপনারা সবাই জানেন বায়ুতে কী থাকে? যে বায়ুর আর্দ্রতা খুব বেড়ে যায় না, জলীয় কণার পরিমাণ খুব বেড়ে যায়, যে জলকণার পরিমাণ খুব বেড়ে যায়। তাতে হয় কি? তাতে হয় হচ্ছে যে জলকণার পরিমাণ যখন বেড়ে যায় না, আর্দ্রতা বেড়ে যায়, আপনারা অনুভব করছেন এখন যে কাপড় চোপড় শুকানো খুব মুশকিল, আর হচ্ছে ঘাম শুকানো খুব মুশকিল। তো পরিবেশ, গৃহ, বাড়ি সব আর্দ্র হয়ে রয়েছে না। আরও একটু উদাহরণ দিয়ে রাখি, যে মশা মাছি সবের জন্ম হচ্ছে, তো মানে হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া খুব উৎপন্ন হচ্ছে এই প্রকৃতির কারণেই, পরিবেশের কারণেই। আর এইগুলো উৎপন্ন হচ্ছে, আর তখন এই 3টাকে ত্রিদোষ বলা হয়। মানে হচ্ছে প্রকৃতিতে ত্রিদোষের প্রভাব একটু বেড়ে গেছে এখন, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমরা যদি আরও একটু খোলাখুলিভাবে আমাদের ভাষায়, গ্রাম্য ভাষায় বলি, তাহলে হচ্ছে প্রকৃতি একটু বিষের উৎপন্ন হয়েছে না, যে প্রকৃতি একটু বিষাক্ত হয়েছে। প্রকৃতি দেখবেন তো শরীর খারাপ হচ্ছে এখন, হজমে অসুবিধা, তারপরে শারীরিক জ্বর, সর্দি। আরও যদি আপনাদের ভাষায় বলি, আচ্ছা মায়ের ভাষায় বলি, শ্রী শ্রী মা বলেছেন তখন, আমাদের শ্রী শ্রী মা শারদা দেবী, মা বলছেন কি জানেন? বলছেন এই যে মায়ের কথা বলছেন, এই সময় একটু সাবধানে থাকবে। মা বলছেন এই সময় একটু সাবধানে থাকবে, বর্ষার সময়, এই শ্রাবণ মাসে একটু সাবধানে থাকবে। কেন? এই সময় হচ্ছে ম্যালেরিয়া, কলেরা তখন হতো, তো খুব প্রকোপ, বাবা খুব সাবধানে থাকবে, আমাদের সাবধানে থাকতে বলছে। আর এখন তার যুক্ত হয়েছে কি ডেঙ্গু না, খুব এইসব সব যুক্ত হয়েছে। মা হয়তো এটাও যোগ করে দিতেন, বলছেন এগুলো একটু সাবধানে থাকবে। তার মানে হচ্ছে পরিবেশ, ওই যে বিষ উঠেছিল, বুঝতে পেরেছেন? ভাগ্যিস মহাদেব গিলে নিচ্ছেন, ভগবান রয়েছেন সাক্ষাৎ, মহাদেব কিন্তু এখনও রয়েছেন, গিলে নিচ্ছেন, না হলে কিন্তু আমরা ছায়া হয়ে যেতাম। তো তার মধ্যে একটু বাইরে পড়েছিল, বুঝতে পেরেছেন? তো তাতেই আমাদের এই অবস্থা।
তো তাতেই এই অবস্থা, আমাদের সাবধানে থাকতে বলছেন মা, শ্রী শ্রীমা। তা আমরা কীভাবে সাবধানে থাকতো? একটু সংযমী জীবনযাপন করব, আর দেবতার আরাধনা করব, বুঝতে পেরেছেন? এই জন্য বলছেন এই শ্রাবণ মাসে এই শিবকে নীলকণ্ঠ, যিনি বিষ ধারণ করতে পারেন, এই নীলকণ্ঠের পূজা করো, যিনি এই বিষকে প্রশমিত করতে পারেন, বলে তার মাথায় জল ঢালো, বুঝতে পেরেছেন? আর সংযত জীবনযাপন, এই সংযত জীবনযাপন করে, নিয়ন্ত্রিত জীবনযাপন করে শিব পূজার কথা এই শ্রাবণ মাসেই বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? তিনিই আমাদের জীবনের দুঃখ, কষ্ট, বিষ সব এরকম নিতে পারেন। আচ্ছা, আর একটা বলি, যে এনারা বলেছেন যে কি বলছে, মনাসা দেবী বিষহরি, বুঝতে পেরেছেন? তো মনাসা দেবীরও তো পূজা হয় এখানে। তো সাপের নাকি প্রকোপ বেড়ে যায় এই শ্রাবণ মাসে, বর্ষাকালে, বুঝতে পেরেছেন? সাপের প্রকোপ খুব বেড়ে যায়। তো কই ঢাকা শহরে সাপ পাওয়া মুশকিল, চিড়িয়াখানায় তো পেতে পারেন আপনারা গেলে। তো সাপ কি তখন ছিল, এখন নেই, শুধু গ্রামেই আছে তা নাকি? এই যে বলছেন বিষের প্রকোপ বেড়ে যায়। আচ্ছা, আমরা আরেকটু প্রথম থেকে বলি। আমরা যে বলি কি, যে মনসা দেবী না, তাকে বলা হয়, তার আরেক নাম হচ্ছে শারদানন্দ মহারাজ বলছেন, যে কেন বলছেন? শারদানন্দ মহারাজ যখন লীলা প্রসঙ্গে লিখেছেন, শ্রীরামকৃষ্ণ গদাধর ওই যে বিশালাক্ষীতে গিয়েছিলেন, বুঝতে পেরেছেন? আনুরে, যে কামারপুকুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো ওই দেবীর নাম, ওই দেবীকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে শরৎ মহারাজ বলছেন, এই বিশালক্ষী, বিশালাক্ষী, বিশালক্ষ্মী আমরা বলতে পারি, বা বিষহরি, মনসা দেবী একই দেবতা, শারদানন্দ মহারাজ বলছেন। তো পুরাণে রয়েছে, তার কথা পুরাণে রয়েছে। তিনি হচ্ছেন প্রজাপতি কাশ্যপের মানস পুত্রী, মানে হচ্ছে মানস কন্যা, এই জন্য তার নাম মনসা, যদি পৌরাণিক কাহিনী অনুযায়ী যাই আমরা। তো তিনি বিষ্ণুর আরাধনা করেছিলেন, তো বিষ্ণুকে খুব তুষ্ট করেছিলেন, ভগবানের বিষ্ণুর আরাধনা করে তুষ্ট করেছিলেন বলে ভগবান বিষ্ণু তারকে বর দিয়েছিলেন, হে দেবী, তোমার হচ্ছে ভূমণ্ডলে তোমার পূজা হবে এরকম এই সময়। তো এই বর তিনি এখনও পূজিত হচ্ছেন। আরও কি, যে শিবের সাথে কি সম্পর্ক তাহলে? তিনি হচ্ছেন কৈলাসে ছিলেন দীর্ঘদিন, মহাদেব সাক্ষাৎ ভগবান শিব তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন, আর তিনি ওখানে থেকে সাধন করেছেন, সিদ্ধি লাভ করেছেন, বুঝতে পেরেছেন? এই জন্য শিবের আশ্রয়ে ছিলেন, শিবের কন্যাও বলা যায়। তো এই মনসা দেবী হচ্ছে এরকম পৌরাণিক কাহিনী থেকে আমরা অল্প বললাম। এখন আসি ভিতরের জিনিস, যা কেউ কেউ জানতে চায়। মনসা, তাই তো? মনসা শব্দটা আমরা দেখি, এটা হচ্ছে মনসা, মনস শব্দ থেকে এসেছে। মনসা মানে হচ্ছে তৃতীয়া বিভক্তি, বলছে মনের দ্বারা, তাই তো? দেবী টেবি আমরা সরিয়ে রাখি, এখন একটু হচ্ছে শব্দতে যাই, যে মনের দ্বারা, তাই তো? মনসা মানে হচ্ছে মনের দ্বারা। মনের দ্বারা আমরা কি করি? চিন্তা করি, প্রতিটা কাজ করি। প্রতিটা কাজ করার আগে কিন্তু মনে উঠে আমাদের, বুঝতে পেরেছেন? এটা কাজ করব নাকি করব না, এটা চিন্তা করছি, তারপর পরবর্তীতে করছি, অথবা চিন্তা করছি, করছি না, বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কাজের ক্ষেত্রে না দুটা ভাব উঠে আমাদের মনে, একটা হচ্ছে করব অথবা করব না। এই দুটা ভাবকে কি বলা হয় জানেন? এই দুটাকে বলা হয়, একটাকে বলা হয় সংকল্পাত্মক বৃত্তি, আর একটাকে বলা হয় বিকল্পাত্মক বৃত্তি। এই দুই বৃত্তির যে মিশ্রণ, এটাকে বলা হয় মন। মনের সংজ্ঞা শাস্ত্রে কি দিচ্ছে জানেন? যে মন কাকে বলা হয়? বলে সংকল্পে বিকল্পাত্মক বৃত্তিকেই মন বলা হয়, বুঝতে পেরেছেন? এই দুটা তো আমাদের মনে তো হাজার রকমের সংকল্প, হাজার রকমের বিকল্প উঠছে না, চিন্তার শেষ আছে। এই চিন্তা মানে হচ্ছে সংকল্প বিকল্প। বলছে কিছু চিন্তা কি? চিন্তা মানে সংকল্প বিকল্প, বৃত্তি মানে বুঝতে পেরেছেন? ঢেউ, বুঝতে পেরেছেন? কিসের মতো? সাপের মতো, একটু মাঝখানে বলে গেলাম। তো এই বৃত্তি মানে হচ্ছে কিছু বৃত্তি আমাদের জন্য খারাপ, কিছু বৃত্তি ভালো, তাই তো? জীবনে দেখতে পাচ্ছেন, এই যে চিন্তা করলাম, এই চিন্তাটা আমাদের জন্য খারাপ, কুচিন্তা, অমঙ্গলজনক চিন্তা, তাই তো? কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, পরবর্তীতে বুঝতে পারে এটা তো আমার চিন্তা করা উচিত হয়নি, চিন্তার থেকেই তো কাজ হয়, করা উচিত হয়নি। তারপরে কিছু কিছু আছে ভালো চিন্তা, বুঝতে পেরেছেন? সুচিন্তা। তো কিছু চিন্তা ভালো, কিছু চিন্তা খারাপ। এই যে কুচিন্তা, কুবৃত্তি, এই কুতরঙ্গ, এটার ফলেই কিন্তু আমাদের কষ্ট পেতে হয়। তো কুতরঙ্গ মানে হচ্ছে এরকম সাপের মতোই তো, সাপই তো। তো সাপ আমাদের বিষ প্রয়োগ করছে,
বুঝতে পেরেছেন? সাপ যে চিড়িয়াখানায় রয়েছে, জঙ্গলে রয়েছে, তা নয়, কিন্তু আমাদের মনে ভর্তি হয়ে রয়েছে। তা আমরা জেনে শুনে কেন এই মনকে সাপ দিয়ে ভর্তি করে রাখবো, বিষাক্ত সাপ দিয়ে বিষে পরিণত করে রাখবো? আমরা ওটাকে সুবৃত্তিতে করব। কীরকমভাবে করব? তাও বেদ বলছেন। বেদের কথা আসি আমরা। বেদে কি বলছেন? বলছে মনই বা ব্রহ্ম। এই মনকে না ব্রহ্ম হিসেবে উপাসনা করো। ব্রহ্ম মানে হচ্ছে ভগবান হিসেবে, আপনাদের ভাষায় বলতে গেলে এই মনকে ভগবান হিসেবে উপাসনা করো। বুঝতে পেরেছেন? ভগবতী হিসেবে উপাসনা করেন। তাহলে তো মনকে তো দেখা যায় না, এরকম ধরা যায় না, শুধু একটু একটু অনুভব করা যায়। অনেকে অনুভবও করতে পারে না এটা যে মনের ক্রিয়া। বুঝতে পেরেছেন? তাহলে সাধারণ মানুষ কি করবে? ওটাকে তো দেবীর একটা গঠন দিতে হবে। এই মনকে দেবী রূপে এরকম গঠন দিয়েছে হচ্ছে কি মনসা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে তো এই যে ঈশ্বরের উপাসনার, ঈশ্বরের পূজার, দেবীর পূজার বিধান বেদে রয়েছে। আর এই যে মনসাকে যখন আমরা ভগবতী রূপ উপাসনা করি, তখন এই মনোবৃত্তি রূপ না সর্বভয় কাটে। কেন? ওই যে আমাদের কুচিন্তা উঠছিল, তো ভগবতীর চিন্তা করলে ওই কুচিন্তাটা আসতে পারছে। এক জায়গায় একসাথে দুটা চিন্তা থাকতে পারে, হয়তো থাকবে ভালো চিন্তা, নাহলে খারাপ চিন্তা। তো যখন আমরা মনকে ভালো চিন্তা দিয়ে ভর্তি করে রাখবো, ভগবতীর চিন্তা দিয়ে ভক্তি করে রাখবো, তখন দুঃখ কোত্থেকে আসবে? বিষ মানে কি? বিষ তো রয়েছে। বিষ মানে হচ্ছে দুঃখ, কষ্টকর। তো সংসারে সর্বদাই বিষ রয়েছে। বুঝতে পেরেছেন? সংসার বিষ ছাড়া নয়। তো তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের বিষ দ্বারা আক্রান্ত হব। আর যদি ভগবতের চিন্তা করি, ভগবানের চিন্তা করি, তাহলে হচ্ছে বিষ দ্বারা আক্রান্ত হব না। এরকম ব্যক্তি রয়েছে যাদের আমরা যে আমাদের উপর বিষ ছুটতে পারে, এরকম বস্তু রয়েছে যে বস্তুর চিন্তা করলে আমরা মন দুঃখিত হয়, যে ব্যক্তির চিন্তা করলে আমাদের মন দুঃখিত হয়। কেন আমরা এসব চিন্তা করব? আমরা ভগবানের চিন্তা করব, শিবের চিন্তা করব, যে রামকৃষ্ণের চিন্তা করব, মায়ের চিন্তা করব। তো মায়ের একটা কথা বলি, মা তখন কোয়ালপাড়ায় রয়েছে। বুঝতে পেরেছেন? তো হচ্ছে পরিব্রাজিকা হচ্ছে ভারতী প্রাণা, প্রথম উদ্যোক্তা যে রামকৃষ্ণ সারদা সঙ্গীর। তো হচ্ছে তার নাম হচ্ছে তখন সরলা দেবী। তার একটা ছোট কথা বলি। তো ওই দিন মাকে না, শ্রী শ্রী মাকে অনেকে এসে পায়ে ফুল দিয়ে পূজা করছে। তো মা তো জানে না, বলছে কেন আজকে পূজা করছে, কোনো কিছু আছে নাকি? মা জিজ্ঞেস করছে, এই শ্রী শ্রী মা কোয়ালপাড়াতে রয়েছে। তো জিজ্ঞেস আজকে কিছু আছে কি? তখন এই সরলা দেবী বলছে আজ হচ্ছে, তখন শ্রাবণ মাস, আজ হচ্ছে দশহরা। তো মা বলছেন, ও মা, আমি মনসা নাকি? হাসতে হাসতে বলছেন, বলছে আমি মনসা নাকি? মানে হাসতে হাসতে বলছেন, মানে সম্মতি দিয়েছে। বুঝতে পেরেছেন? তারপরে তিনি তো নিজের উপর কিছু রাখবে না, তারপরে ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে বলছেন, বলছে উনি হচ্ছেন মনসা, উনি হচ্ছে গঙ্গা, উনি হচ্ছেন শিব। আমরা মায়ের কথা দিয়ে শেষ করছি। উনি হচ্ছেন শিব, উনি হচ্ছেন মনসা, উনি হচ্ছেন সব কিছু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।